আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট 64 ডি নাম্বার প্রবলেমটা সলভ করবো। প্রবলেম স্টেটমেন্টটা যদি আমরা একটু প্রথমে পড়ে নিই, ইউ আর গিভেন আ স্ট্রিং এস অফ লেন্থ এন কনসিস্টিং অফ স্টার্টিং অ্যান্ড এন্ডিং ব্র্যাকেট। তো আমরা এই প্রবলেমের জন্য একটা স্ট্রিং নেই শুরুতেই। এখানে হচ্ছে আমাদের স্টার্টিং আর এন্ডিং ব্র্যাকেট আসতেছে। আমরা ধরি আমাদের এন সাইজের স্ট্রিংটা, এন এর মান 6, আর ওই সাইজের জন্য আমাদের একটা ব্র্যাকেট সিকোয়েন্স দেওয়া আছে যেখানে হচ্ছে স্টার্টিং আর এন্ডিং সিকোয়েন্স আছে। তো আমরা ব্র্যাকেটটা সিকোয়েন্স দেখে বুঝতেছি এটা আমাদের হচ্ছে একটা ভ্যালিড সিকোয়েন্স না, কারণ হচ্ছে শুরু হওয়ার আগেই আমাদের এখানে শেষ হয়ে যাইতেছে ব্র্যাকেট সিকোয়েন্সটা। এরকম এরকম কেস আমরা পাইতেছি যেখানে হচ্ছে শুরু হওয়ার আগে আমাদের সিকোয়েন্সটা শেষ হয়ে যাইতেছে। আমরা যদি প্রবলেমের বাকি অংশটা পড়ি, তাহলে হচ্ছে ইউ টাস্ক ইজ টু ইনসার্ট দ্য নাম্বার, ইনসার্ট সাম নাম্বার অফ স্টার্টিং এন্ড এন্ডিং ব্র্যাকেট। তো আমাদের হচ্ছে এখানে কিছু স্টার্টিং আর এন্ডিং ব্র্যাকেট ইনসার্ট করা লাগবে এই প্রবলেমে, এটাকে ভ্যালিড বানানোর জন্য। হেয়ার ইজ এ হেয়ার ইজ দ্য কারেক্ট ব্র্যাকেট সিকোয়েন্স। তো এখানে বুঝাইছে আসলে কারেক্ট ব্র্যাকেট সিকোয়েন্স কি, বলতে কি বোঝায় আমার মনে হয় না এটা বোঝানোর কোনো দরকার আছে। আমরা অলরেডি ব্র্যাকেট সিকোয়েন্স ব্যবহার করছি, ব্র্যাকেট সিকোয়েন্সের বেশ কয়েকটা প্রবলেমও সলভ করে আসছি। তো আমাদের বলছে যে যে সংখ্যক উত্তর যেগুলো উত্তর সম্ভব তার মাঝে সবচেয়ে ছোট উত্তরটা বাহির করার জন্য, আর যদি সবচেয়ে ছোট উত্তরটা একাধিকবার থাকে সেই ক্ষেত্রে আমাদের লেক্সিমোগ্রাফিক্যালি স্মলার উত্তরটা প্রিন্ট করতে বলা হয়েছে। তো এই লেক্সিনোগ্রাফি স্মলার উত্তরটা প্রিন্ট করতে বলা হওয়ার মানে হচ্ছে এটা, যে আমাদের মনে করো হচ্ছে আমরা যদি দুইটা ক্যারেক্টার নেই, এটা আর এটা, তার মানে হচ্ছে আমরা যদি দুইটার ভ্যালু প্রিন্ট করে দেখি ইন্টিজারে, তাহলে দেখবো তাহলে দেখবো হচ্ছে যে বাম সাইডে যে ভ্যালুটা আছে ওইটার বাম সাইডের যে ওপেনিং ব্র্যাকেটটা আছে ওই ওপেনিং ব্র্যাকেটের ভ্যালুটা হচ্ছে ডান সাইডের যে ক্লোজিং ব্র্যাকেটটা আছে ওই ব্র্যাকেটটা ছোট। তার মানে আমরা যদি এটা এডিট করার পর এটার সাইজ, আনসারের সাইজ আসলো 10। এই 10-এর মাঝে কিছু আমার ওপেনিং ব্র্যাকেট আর কিছু আমার ক্লোজিং ব্র্যাকেট অ্যাড করা লাগলো। তো লেক্সিনোগ্রাফিক্যালি স্মলার উত্তরটা আমরা কিভাবে পাবো, যে যখনই আমাদের ওপেনিং ব্র্যাকেট বসানোর সুযোগ থাকতেছে তখনই হচ্ছে ওই ওপেনিং ব্র্যাকেট গুলারে আমরা সামনের দিকে বসাবো। মনে করো তিনটা ওপেনিং ব্র্যাকেট বসানোর সুযোগ আছে, তিনটা ওপেনিং ব্র্যাকেটই আমি সামনের দিকে বসাইছি। আর মনে করো আমাদের একটা ক্লোজিং ব্র্যাকেট বসানোর সুযোগ আছে, ওই ক্লোজিং ব্র্যাকেটটা আমরা সবসময় পিছনের দিকে বসাবো। মানে একটা ক্লোজিং ব্র্যাকেট আমাদের বসানোই লাগবে, সেই ব্র্যাকেটটা আমরা পিছনের দিকে বসাবো, কারণ এটা হচ্ছে আমাদের ওয়েট ওয়েট বাড়াইতেছে। মানে আমাদের এটার ভ্যালু বেশি, তার মানে এটার এটার ভ্যালু আমাদের সামনেরটার চেয়ে বেশি, তার মানে আমাদের এটা যত পিছনে বসাইতে পারবো তত ভালো, এটা যত সামনে বসাইতে পারবো তত ভালো। তো আমরা যেটা লিখছি ওটা একটা ভ্যালিড সিকোয়েন্স না হয়তো, আমি শুধু বোঝানোর জন্য এই জিনিসটা লিখছিলাম। এখন কথা হচ্ছে তাহলে তাহলে এখন আমার মোট ক্যালকুলেট করতে হবে, কি ক্যালকুলেট করতে হবে যে আমাদের এখানে কয়টা ওপেনিং ব্র্যাকেট বসাইতে হবে আর কয়টা ক্লোজিং ব্র্যাকেট বসাইতে হবে। কয়টা ওপেনিং ব্র্যাকেট বসাইতে হবে ওইটা যদি আমরা সবার সামনে বসায় দিই, আর কয়টা ক্লোজিং ব্র্যাকেট বসাইতে হবে ওইটা যদি আমরা সবার পিছনে বসায় দিই, তাইলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়া উচিত বলে আমরা বলতেছি। তো এই প্রবলেম সলভ করতে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের স্ট্যাক কিউ বা ডিকিউ কোনো কিছুই লাগে না, আমরা নর্মাল গ্রিডি পদ্ধতিতে সলভ করতে পারি। কিন্তু যেহেতু আমরা ব্র্যাকেট সিকোয়েন্স ঠিক আছে কিনা এটা ক্যালকুলেট করা শিখছি হচ্ছে আমরা স্ট্যাক দিয়া, তো আমরা হচ্ছে ওই এস সি কে স্ট্যাক দিয়া, তো তাই এই প্রবলেমের ব্র্যাকেট সিকোয়েন্স ঠিক আছে কিনা ওই জিনিসটাও আমরা স্ট্যাক দিয়ে এখন আপাতত জন্য করব। তো আমাদের প্রথমে আমরা ক্যালকুলেট করে নিব যে আমাদের কয়টা ওপেন ওপেন ব্র্যাকেট কয়টা বসানো লাগবে। ওই কয়টা ওপেন ব্র্যাকেট বসানো লাগবে ওইটা বললাম আমরা ট্যাম্প সংখ্যক ওপেন ব্র্যাকেট আমাদের ওপেন ওপেন ব্র্যাকেট আমাদের বসাইতে হবে, ওইটা আমরা সবার সামনে বসায় দিব। ওইটা আমাদের সবার সামনে বসায় দেওয়ার পর দেখবো যে আমাদের ব্যালেন্সে কতটুকু হেরফের হইতেছে, মানে আমাদের কয়টা ওপেনিং ব্র্যাকেট বেশি বসায় দিছে আমি পুরাটা স্ট্রিং এ, সেই কয়টা ক্লোজিং ব্র্যাকেট আমরা হচ্ছে সবার শেষে বসায় দিব, তাইলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা ওই কাজটাই করি, কথা না বাড়ায়। আমাদের প্রথমে ইন্টিজার এন সাইজ ইনপুট নিয়ে নিতে হবে, তারপর আমাদের একটা স্ট্রিং ইনপুট নিতে হবে এস, আমাদের একটা স্ট্যাক লাগবে যে আমরা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট কয়টা ওটা কাউন্ট করার জন্য। আমাদের ক্যারেক্টার টাইপের স্ট্যাক, সেটার নাম দিলাম এসটি।
তারপর হচ্ছে আমাদের লুপ চালালাম ফর অটো এক্স ইস টু এস, মানে এস এর প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যখনই দেখবো আমরা একটা স্ট্রিং, আমরা হচ্ছে টেম্প, আমরা এখানে বলছিলাম আমাদের টেম্প নামে একটা ভেরিয়েবলের কথা বলছিলাম, যেখানে হচ্ছে আমরা ওপেন ব্র্যাকেট কয়টা বসাইতে হবে ওইটা। তো আমরা চাইলে এটা করতে পারি, টেম্প জিনিসটাকে আমরা স্ট্রিং এ নিয়ে নিতে পারি, যে কয়টা আমাদের ওপেন ব্র্যাকেট বসাইতে হবে ওই কয়টা ওপেন ব্র্যাকেট আমরা টেম্পের সাথে যোগ করে দিব। তারপর হচ্ছে ওই টেম্পটা হচ্ছে আমরা আনসারের আগে অ্যাড, আমরা আমাদের যে স্ট্রিংটা আছে ওই স্ট্রিংটার আগে অ্যাড করে দিব, তাইলে হবে। তো আমরা একটা স্ট্রিং নিলাম টেম্প নামে, প্রথমে এটা ইনিশিয়ালি খালি। তারপর হচ্ছে আমাদের আমরা হচ্ছে ইফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যদি ক্লোজিং, আমাদের যদি ওপেনিং ব্র্যাকেট হয় সেই ক্ষেত্রে আমরা সিম্পলি স্ট্যাকে ওইটা পুশ করে দেবো, এস টি ডট পুশ হচ্ছে আমাদের একটা ওপেনিং ব্র্যাকেট এক্স। আর যদি এরকম না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এখন আমাদের দুইটা কেস থাকতে পারে, মানে আহ, আমরা হচ্ছে এখন একটা এন্ড, এখন একটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি। এখন ক্লোজিং ব্র্যাকেট পাইলে আমরা কি করব, যদি আমাদের ক্লোজিং ব্র্যাকেটের আগের যে অংশটা আছে ওইটা যদি আমাদের একটা ওপেনিং ব্র্যাকেট হয়, তাহলে হচ্ছে ওইটা যদি আমাদের ওপেনিং ব্র্যাকেট হয় সেক্ষেত্রে আমরা সিম্পলি রিমুভ করে দিব ওই জিনিসটা। তো যদি ইফ এস টি ডট সাইজ বা কিছু একটা থাকে, তাহলে আমরা জানি যে এটা আগে অবশ্যই আমাদের এই জিনিসটা আছে। তো আমরা কি করবো, ওই জিনিসটা রিমুভ করে দিব, তো এস টি ডট পপ করে দিব। আর হচ্ছে আমরা কিছুই করব না। আর যদি এরকম না হয় যে সাইজ যদি আমাদের 0 হয়, তার মানে হচ্ছে আমরা এমন একটা কেসে পৌঁছাইছি যেখানে হচ্ছে আমাদের একটা ক্লোজিং ব্র্যাকেট আছে কিন্তু এই ক্লোজিং ব্র্যাকেটের আগে তার রিলেটেড কোনো ওপেনিং ব্র্যাকেট নাই। তার মানে হচ্ছে আমাদের একটা ওপেনিং ব্র্যাকেট বসাইতে হবে নিজে থেকে। তো আমরা ওই ক্ষেত্রে করবো কি, টেম প্লাস ইজ ইকুয়াল টু করবো হচ্ছে এই একটা ওপেনিং ব্র্যাকেট বসাই দিব। আর এই ক্ষেত্রেও কিছু পুশ করার দরকার নাই বা কিছু পপ করার দরকার নাই। কারণ হচ্ছে এই যে আমরা এটা সবার সামনে বসাইলে এটা রিলেটেড যে হচ্ছে আমরা এখন ক্লোজিং ব্র্যাকেট নিয়ে কাজ করতেছি, ওই ক্লোজিং ব্র্যাকেটটা এটা হচ্ছে একজন আরেকজনের ক্যান্সেল আউট করে দিবে। তার সবার শেষে আমরা করব কি, আনসার সবার শেষে আমরা করব হচ্ছে এস ইজ ইকুয়াল টু টেম প্লাস এস করে দিব। তার মানে আমাদের নতুন একটা স্ট্রিং পেয়ে গেলাম যেখানে হচ্ছে আমরা বাড়তি কিছু ওপেনিং ব্র্যাকেট বসাইছি। এখন আমাদের নতুন স্ট্রিংটাতে চেক করতে হবে যে কয়টা ওপেনিং ব্র্যাকেট বেশি আছে, সেই কয়টা ক্লোজিং ব্র্যাকেট আমাদের সবার শেষে বসাইতে হবে। তো আমরা এটা দিলাম ইন্টিজার সি এন্ড টি কাউন্ট ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি এটার নাম্বার দিলাম হচ্ছে 0, ফর অটো এক্স ইস টু এস। আমরা যখনই হচ্ছে আমরা দেখলাম যে ইফ কাউন্ট সিএনটি কাউন্ট, ও সরি, ইফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের ওপেনিং ব্র্যাকেট, সেই ক্ষেত্রে আমাদের কাউন্ট প্লাস প্লাস হবে, এলস আমাদের কাউন্ট মাইনাস মাইনাস হবে। তার মানে এই কাউন্ট সংখ্যক ওপেনিং ব্র্যাকেট আমাদের বেশি আছে, এরকম কখনোই হবে না যখন হচ্ছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট বেশি থাকবে। কারণ হচ্ছে যে কয়টা ওপেনিং ব্র্যাকেট আমি বেশি বসাইতে পারি ওই কয়টা ওপেনিং ব্র্যাকেট আমি আগে বসায় নিছি। এখন হচ্ছে আমাদের কয়টা ওপেনিং ব্র্যাকেট বেশি আছে ওই কয় সংখ্যক ক্লোজিং ব্র্যাকেট আমি স্ট্রিং এর শেষে অ্যাড করে দিব। তো ওয়াইল কাউন্ট মাইনাস মাইনাস, তাহলে ওটার আমি এস প্লাস ইকুয়াল টু করতেছি আমি কাউন্ট সংখ্যক। তো আমি এখানে পাই গেলাম যে কয়টা আমাদের এখন যে স্ট্রিংটা পাইছি ওই স্ট্রিংটা দেখতে হইতেছে আমাদের অরিজিনাল স্ট্রিং, অরিজিনাল স্ট্রিং, STRING অরিজিনাল স্ট্রিং, তার সাথে হচ্ছে ওপেন ব্র্যাকেট নিডেড, ওপেন ব্র্যাকেট নিডেড এটা, প্লাস হচ্ছে CLO, CLOSING ক্লোজিং ব্র্যাকেট নিডেড, এরকম। তো এই জিনিসটা পাইতেছি আর আমরা দাবি করতেছি এটাই আমাদের সলিউশন। যদি আমরা এখন আনসারটা আউটপুট দিয়ে দিই, আচ্ছা কাউন্ট কেন অ্যাড করছে, আমরা তো এখানে ক্লোজিং ব্র্যাকেট অ্যাড করবো। আর যদি আমি আনসারটা আউটপুট আউটপুট দিয়ে দিই এস, তাহলে হয়ে যেতেছে। আমরা যদি এখন পুরোটা সলিউশন রান করে স্যাম্পল টেস্ট কেসগুলো কপি করে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাইতেছি যে এখানে হচ্ছে আমাদের স্যাম্পল আউটপুটের সাথে মিলছে। আমরা যদি দ্বিতীয় স্যাম্পল টেস্ট কেসটা কপি করে প্রিন্ট করি, তাহলে দেখবো যে আমরা দ্বিতীয় স্যাম্পল টেস্ট কেসটা যেমন আশা করতেছিলাম এরকম আসতেছে। এটা এরকম না যে আমাদের শর্ট আনসার দুইটা আসতে পারে, আমাদের একটা ইউনিক আনসার আসবে, যেহেতু বলছে আমাদের লেক্সিনোগ্রাফিক্যাল শর্টেস্টটা প্রিন্ট করার জন্য। তো আমরা দেখবো যে পুরোপুরি আসলে মিলতে কোনো পার্থক্য নাই এখানে। আমরা শেয়ারটাও করতে পারি চাইলে, যেহেতু আমরা সবগুলা দেখতেছি আমাদের সবগুলা স্যাম্পল আউটপুট মিলছে, তার মানে আমরা বুঝতে পারতেছি হয়তো এটা আমরা সাবমিট দিলে মিলতে পারে। তো এটা আসলে খুব সিম্পল জিনিস, এটা আরো সহজে করা সম্ভব হতো, কিন্তু যেহেতু আমরা স্ট্যাক দিয়ে হচ্ছে ব্যালেন্স ক্যালকুলেট করা শিখছি, ওইটা আমরা স্ট্যাক দিয়ে করছি। এখানে আসলে স্ট্যাক ব্যবহার করার কোনো দরকারই ছিল না, আমরা প্রথমে হচ্ছে নর্মাল গ্রিডি পদ্ধতিতে কাউন্ট করতে পারতাম যে কয়টা আমাদের ওপেনিং ব্র্যাকেট বসাইতে হবে। তারপর আমরা এটা তো আমরা অলরেডি গ্রিডি পদ্ধতিতে কাউন্ট করছি যে কয়টা ক্লোজিং ব্র্যাকেট আমাদের বসাইতে হবে।
তো আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো সবাইকে। আচ্ছা, আমরা এখন এটা সাবমিট দিয়ে দেখবো যে আসলে হয়েছে কিনা। আগে সবাই থ্যাঙ্কস দিয়ে দিতেছি। আমরা দেখতে পাইতেছি এখানে যে আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।